উইন্ডমির একটা ছোট্ট শান্ত গ্রাম। এখানে বাতাস গাছেদের ফাঁকে ফাঁকে ফিসফিসিয়ে কিছু বলে যেত। আর গ্রামের এক কোনায় ছিল একটা পুরনো ঘড়ির দোকান, যেখানে থাকতেন একজন নিঃসঙ্গ বৃদ্ধ ঘড়িকার, ইলিয়ট। ইলিয়ট ছিলেন একজন ঘড়ির জাদুকর। তার হাতে তৈরি ঘড়িগুলো এত নিখুঁত হতো যেন ওগুলো জীবন্ত। কিন্তু তার ছিল না কোনো পরিবার, না কোনো উত্তরসূরি। শুধু ঘড়ি আর সময় ছিল তার একমাত্র সঙ্গী। এক বৃষ্টিভেজা বিকেলে দোকানে ঢোকে এক কিশোর, জরিন। পায়ে জুতো নেই, জামা ছেঁড়া, শরীর কাঁপছে, কিন্তু চোখ দুটো অকছকে। সে বলল, আমি কাজ করতে চাই, শিখতে চাই। দিন গেল, সপ্তাহ কেটে গেল। জরিন শিখে নেয় প্রতিটি ঘড়ির খুঁটিনাটি, কিভাবে তেল দিতে হয়, কিভাবে স্প্রিং মেপে নিতে হয়। ইলিয়ট মুখে কিছু না বললেও তার চোখে ধরা পড়ত প্রশংসা। একটা সম্পর্ক তৈরি হচ্ছিল, সময়ের মতোই নিঃশব্দে। এক সন্ধ্যায় ইলিয়ট দেখান তার গোপন প্রজেক্ট, একটা বিশাল ঘড়ি যার নাম আগামীর প্রতিধ্বনি। এটা ভবিষ্যতের ছায়া বুঝতে পারে, বললেন ইলিয়ট। জরিন বিস্ময়ে তাকিয়ে থাকে। এটা কি সত্যিই ভবিষ্যৎ বলতে পারে? না, ইলিয়ট হেসে বলেন, কিন্তু সময়কে বুঝে ফেললে ভবিষ্যতের অনুমান করা খুব কঠিন না। কিছুদিন পর এক ভোরবেলা ইলিয়ট ঘুমিয়ে পড়লেন চিরদিনের জন্য, আর রেখে গেলেন জরিনের জন্য একটা চিরকুট। যে সময়কে সম্মান করে, সময় তার হয়। দোকান, ঘড়ি, সবই এখন জরিনের। বছর চলে যায়, উইন্ডমির বদলায়, কিন্তু ঘড়ির সেই দোকানটা রয়ে যায়। এখন সেটা এক তরুণ কারিগরের হাতে। জরিন এখন নিজেই সময়ের কারিগর। আর প্রতিদিন সন্ধ্যায়, যখন বাতাস আবার ফিসফিস করে আগামীর প্রতিধ্বনি, তখন টিকটিক করে ভবিষ্যতের কথা বলে যায়, ধীরে, ছন্দে, নিঃশব্দে।